অনেক উন্নয়ন করেছেন আর বড় বড় প্রকল্প করার মাধ্যমে অনেক বড় বড় কমিশন লুটে নিয়েছেন। এখন এই বড় বড় প্রকল্পের নামে যে ঋণ করলেন, সেই ঋণের টাকা কে দেবে? ঋণের টাকার ভার তো আপনার উপর নয়, বর্তমান সরকারের উপর, এমনকি এদেশের আপামর জনতার উপর। তাহলে আপনি চুষার্থী, আপনি কে চলে গেছেন, এটাই আপনার কাজ। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেন যে বড় বড় প্রকল্পের ঋণের বোঝা এখন আমাদের উপর, অর্থাৎ আমাদের উপর চাপ পড়ছে। আপনাদেরকে জানাতে হবে এমন কিছু প্রকল্প আছে যেগুলি বাংলাদেশের কোনো উপকারে আসে নাই, আসবেও না। যেমন চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, কর্ণফুলী টানেল, এই টানেলটি আমাদের কোনোই উপকারে আসবে না, বরং এতে আরও বাংলাদেশের ক্ষতি হবে। জলপৃষ্ঠের 18 থেকে 31 মিটার নিম্ন দিয়ে চলা এই টানেলটি 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের। আশার চেয়েও তাতে ফলন কম হচ্ছে। যতটুকু আশা করেছিল যে অতিরিক্ত পরিমাণ গাড়ি চলবে, সেই পরিমাণে গাড়ি অদ্য চলছে না। কেননা এই টানেল দিয়ে চললে টুল বেশি যায়, গাড়ি চলাতে অত্যাধিক খরচ বাঁচাতে গাড়িগুলা সমতলের যে রাস্তা আছে তা দিয়েই পারাপার হচ্ছে, যদিও কিছুটা যানজট হয়। দৈনিক টুল বাবদ আয় 11,80,000 টাকা। রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে খরচ হচ্ছে 37 লাখ টাকা। যে খরচ আরও বাড়বে কিন্তু কমবে না। চীনা ও বাংলাদেশের অর্থায়নে করা হয়েছে এই টানেলটি। শুরুতে এই টানেলটি করার ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছিল 8,447 কোটি টাকা। পরে ব্যয় বেড়ে হয়েছে 10,689 কোটি টাকা। তার মধ্যে 6,070 কোটি টাকা চীনের এক্সিম ব্যাংক থেকে নেওয়া ঋণ। কী হবে এই টানেলটির ভবিষ্যৎ? যেহেতু এখনই সেখান থেকে লাভ হচ্ছে না, বরং ব্যয় হচ্ছে অতিরিক্ত হারে, এই ব্যয় করে যদি এই টানেলটিকে ধরে রাখা হয়, তাহলে এই দেশের সরকারের প্রতিদিনেই প্রায় 37 লাখ টাকা সেখানে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকি দিয়ে কি এই টানেলটি চালানো সম্ভব? সুতরাং আমাদের দেশের জন্যে এই টানেলটি একটা ব্যয়বহুল টানেল। তার মানে এটাতে খরচ বাড়বে, খরচ বেশি হচ্ছে, আর বিশেষ করে আমরা এখান থেকে কোনো লাভবান হতে পারবো না। এমনকি সাধারণ জনগণ যে এই টানেল দিয়ে চলবে, সেটাও কিন্তু তাদের পক্ষে সম্ভব হবে না। এভাবে নিজের পকেটে টাকা খরচ করে শখ মেটানো, তার মানে নিজেকে নিজের দেউলিয়া করা। আমাদের যে একটা ভারসাম্যতা আছে, সেটার দিকে নজর রেখে কাজ করতে হবে। শুধু শখ মেটালে তো হবে না, গোলা আছে সেটা করে করে খেলেও হবে না, বরং নিজের পথ দেখতে হবে, নিজেকে এমনকি আয় করতে হবে। আয়ের মাধ্যমে অন্যকে দেখাতে হবে চমকপ্রদ, তাহলেই তো সেটা আয়।